আজকের এই পোকো X3 Pro ফোনটি এসেছে বিদেশ থেকে। এই ফোনটি মূলত বাংলাদেশে ওনার দেশের বাড়ি কুমিল্লাতে পাঠানো হয়। এরপর ওখান থেকে আমাদের টাঙ্গাইলে বাসাইলে ওনার রিলেটিভের কাছে কুরিয়ার করে পাঠানো হয়। এরপর ওনারা সরাসরি আমার কাছে এসেছে ফোনটি কাজ করতে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের কাজটি এখন শুরু করব, সরাসরি কাজে চলে যাব। সময় খুবই অল্প নেব আজকের কাজে, আর কিছু কিছু বিষয় আমি স্কিপ করে দেব আজকে, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। যদিও একই ভিডিও বারবার একইভাবে পোস্ট করতে ভালো লাগে না। তবে আজকের কাজটি যেহেতু প্রবাসী ভাই অনেক আশা নিয়ে কাতার থেকে পাঠিয়েছে, তো আমি চেষ্টা করব ফোনটি খুবই সুন্দরভাবে রিপেয়ার করে ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো প্রথমে আমি ফোনটির যথারীতি যে র্যামটি রিমুভ করে নেব, যে র্যামটি থাকে উপরে সিপিইউর উপরে। আরেকটি কথা, যারা পোকো X3 Pro ইউজ করছেন তাদেরকে বলবো, আপনারা কোনো টেনশন নেবেন না। আপনারা যেভাবে ইউজ করছেন নর্মালি সেভাবে ইউজ করতে থাকুন। অনেকেই এই পোকো X3 Pro অনেক বেশি ডেড হচ্ছে, এই টেনশনে তারা অনেক দুশ্চিন্তায় ভুগছেন। অনেকে গেমিং বন্ধ করে দিচ্ছেন বা ইউজ করাই বন্ধ করে দিচ্ছেন, এরকম হতে পারে। তো আমি বলবো যে আপনারা নর্মালি ইউজ করেন। এটি একটি হার্ডওয়্যার ইস্যু। এই ফোনগুলো হঠাৎ করে যে বন্ধ হয়ে যাচ্ছে, এই ফোনগুলো অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি সফটওয়্যারে বা অতিরিক্ত গেমিংয়ের জন্য ফোনগুলো যে বন্ধ হচ্ছে তা নয়। যাদের ফোনগুলো বন্ধ হওয়ার তাদের ফোন এমনি রেখে দিলে বন্ধ হয়ে যেতে পারে, আর যে ফোনগুলো ভালো চলছে সেগুলো এমনি এমনি ভালো চলছে, যত গেমিং করেন সমস্যা হচ্ছে না। তাই বলবো নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন, কারণ টেনশন নিয়ে ফোন ব্যবহার করলে সেই ফোনটি আরও প্রবলেম বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো স্বাধীনভাবে ইউজ করুন, আর আমার সাথে সংযুক্ত থাকুন। নতুন নতুন আপডেট জানতে পারবেন পোকোর ব্যাপারে, বিশেষ করে পোকো X3, X2, X3 Pro। তো এখন আমি পোকো X3 Proর অত্যাধিক ভিডিওগুলো আপলোড করছি। এর কারণ হচ্ছে যে পোকো X3 Pro ফোনটি হঠাৎ করে যখন ডেড হওয়া শুরু হলো, একেবারেই হঠাৎ করে ফোনগুলো অফ হয়ে যাচ্ছে। তো এই ফোনগুলো অনেকে অনেকভাবে ট্রাই করে থাকে। যে ধরনের সেন্স বা রিডিং শো করে, এই ধরনের সেন্সে আমরা অনেক সময় পাওয়ার সেকশনগুলোই প্রথমে ট্রাই করি। কিন্তু এই ফোনগুলো আমি একাধিক ফোনে ডায়াগনোসিস করে দেখেছি যে পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো সবগুলো সাপ্লাই ঠিক আছে, এবং পাওয়ার আইসি থেকে যে সিপিইউ, র্যাম, অন্যান্য যে ভোল্টেজগুলো যেয়ে থাকে সেগুলো সব ঠিক আছে। তো এরপর আমি ডায়াগনোসিস করার পর আমি দেখতে পারি যে সিপিইউ রিভলভ করার পর প্রবলেমগুলো সলভ হচ্ছে। তো এভাবে আমি একের পর এক সিপিইউগুলো রিভলভ করে সবগুলো ফোন রিপেয়ার করেছি। আপনারা ইতিপূর্বে যে ফোনগুলো দেখেছেন ম্যাক্সিমাম ফোনের কাজই কিন্তু আমি সিপিইউ রিভলভের মাধ্যমে সলভ করেছি। আর আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন এবং যারা পোকো ইউজার আছেন তারা যেন জানতে পারেন যে এই ফোনটি যদি হঠাৎ অফ হয়ে যায় তাহলে কিভাবে আপনারা প্রবলেমটি সলভ করতে পারেন, সেই বিষয়ে হেল্প করার জন্যই আমি বারবারই পোকো X3 Pro ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যেন এই সংবাদটি সবার কাছে পৌঁছে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে আমি ইউটিউবে একদমই নতুন, মাত্র 2-3 মাস হলো, 3 মাস আপ হয়েছে হয়তো চ্যানেলটি আমি খুলেছি এবং ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো আসলে আমার চিন্তা ছিল যে মানুষের বা টেকনিশিয়ানদের উপকারের জন্য, বা আমার মধ্যে যে মেধাটি আছে, যে আলোটি আছে, আমি সেই আলো থেকে একটু হলেও মানুষের সাথে শেয়ার করব, যেন আমি চলে যাবার পরে ওই আলোটি বিদ্যমান থাকে পৃথিবীতে। তো বিষয়টি হচ্ছে যে একটি ফোনের যখন আমরা কাজ করি, আমরা অনেক কাজ আছে যেগুলো আমরা হয়তো নিজেরা করতে পারি না, অন্য কাউকে দিয়ে করাই, বা যে বিষয়ে আমি এক্সপার্ট না সেই কাজগুলো আমি নিজেও করি না, অন্য কাউকে দিয়ে করাই। তো সবাই যে সব কাজ পারবে এরকমও বিষয় না। তো চিপ লেভেলের কাজ আমাদের দেশে অনেকেই করে থাকেন, অনেক এক্সপার্ট টেকনিশিয়ান আমাদের দেশেও আছে, এবং বাহিরের দেশের বিভিন্ন টেকনিশিয়ানদের সাথে আমার কথা হয়, তাদের সাথে অনেক বিষয়ে আলোচনা হয়। তারা অনেক কাজ করেন, অনেক ভালো ভালো কাজ করেন।
আসলে প্রত্যেক মানুষের ভিতরেই কিছু না কিছু প্রতিভা কিন্তু থাকে। সে যে কাজে অভ্যস্ত বা যে কাজে সে পারদর্শী, সেই কাজের উপরে যদি সে চেষ্টা করে, অবশ্যই সেই কাজের উপরে সে ভালো কিছু করতে পারবে। আর সেখানে তার অবস্থান কোথায় আছে, বাংলাদেশ না কোনো ইউরোপ আমেরিকা অথবা ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকেও সে তার এই ভালো ভালো কাজগুলো কিন্তু সে করতে পারে। সেখানে শহর এলাকায় বা ভালো কোনো সিটিতে থাকতে হবে বা ভালো কোনো পজিশনে থাকতে হবে এমন কিছু না। ইতিপূর্বে আমি অনেক এমন কাজ করেছি যেগুলো দেশের বাইরে, সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়া বা সৌদি আরব এরকম দেশে ট্রাই করিয়েছে, কাজগুলো হয়নি, সেগুলো আমি করে দিয়েছি। সে সময় তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো সেগুলো তো হয়তো শেয়ার করা হয়নি। তো যা হোক, এখন বিষয়গুলো হচ্ছে যে এরকম যে আমাদের মধ্যে একটি কনফিডেন্স থাকে যে সবচেয়ে বড় শহর, বড় শপ বা খুব নাম করা একটা শপে দিলে আমার ফোনটি ঠিক হয়ে যাবে, এরকম কিছু নয়। আসলে ভালো যারা কাজ করে তারা হয়তোবা ওইরকমভাবে প্রকাশ করে না, কারণ তারা অলরেডি অনেক কাজের চাপে থাকে, তারা আসলে অনেক লোড নিয়ে কাজ করে, তো বাড়তি প্রেশার পড়ে গেলে তাদের জন্য সমস্যা। তবে যারা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে, তাদের উপরে শ্রদ্ধা রেখে আমি বলি, তাদেরকে অনেক আমি সম্মান করি, কারণ এমন একটি পেশা এটা, আসলে অনেক মেধা প্রয়োজন হয় এই পেশায়। যারা খুব অ্যাডভান্স লেভেলের যারা কাজ করেন বা খুব ভালো মানের যারা কাজ করেন তারাই একমাত্র বুঝবেন বিষয়টি, কারণ ব্রেন থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে হয় একটি ফোনের কাজ করতে গেলে। অনেক সময় গোয়েন্দার মতো বা সিআইডির মতো করে অপরাধীকে খুঁজে বের করতে হয়, কারণ একটি ফোনের মধ্যে সামান্য একটি অপরাধীর জন্য পুরো ফোনটি ডেড হয়ে থাকে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হয়, অনেক কিছু অ্যানালাইসিস করে, অনেক হিস্টোরি ডায়াগনোসিস করার পর আমরা অনেক সময় ধরতে পারি যে এই প্রবলেমটা এই কারণে হতে পারে। আর এ ধরনের কাজ করতে গেলে এই শর্টকাট 15-20 দিন বা 2-1 মাসের ট্রেনিংয়ে এই কাজগুলো আয়ত্ত করা কখনোই পসিবল না। যদি আপনার মেধা থাকে, হয়তো আপনাকে রাস্তা চিনিয়ে দিলে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন, কিন্তু এই কাজের অভিজ্ঞতাগুলো ধীরে 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 কাজ করতে করতে এক এক সময় অভিজ্ঞতা হয়ে যায়। এটি লম্বা সময় একটি সফর করে আসার পরেই এই পর্যন্ত পৌঁছানো যায়। যদিও মেধা এবং হ্যান্ড স্কিল যাদের ভালো, তারা খুব সহজেই কাজগুলো আয়ত্ত করে নিতে পারেন অল্প সময়ের ভিতরে। আর আমি যখন ভিডিওগুলো পোস্ট করি, আসলে আমি কাউকে স্টুডেন্ট মনে করে বা কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওগুলো পোস্ট করি না, যে কারণে কারণ আমার কোনো ইনস্টিটিউট নেই, আমি কোনো স্টুডেন্ট নেই না। অনেকেই হয়তো আমাদের এই সেকশনে আছেন যারা বিভিন্ন ক্লাস করাচ্ছেন বা বিভিন্ন ব্যাচ নিয়ে বিভিন্ন স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন, তারা অনেক মহৎ কাজ করছেন, আমাদের এই সেক্টরে অনেক অবদান রাখছেন। তবে আমি কাজগুলো করি জাস্ট আমার ভালো লাগে। আমার কাজগুলো আমি যখন এনজয় করি তখন মনে করি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে, এখান থেকে হয়তো কোনো টেকনিশিয়ান বা এর উপকারও হয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো শেয়ার করা। আরেকটি বিষয়, ইউটিউবের চ্যানেলটি একদমই নতুন, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে অসংখ্য সাবস্ক্রাইবার বা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত অল্প সময়ের ভিতরে এত মানুষ আমার ভিডিও দেখবেন বা সাবস্ক্রাইব করবেন এটি আমি নিজেও ভাবতে পারিনি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আজকের যে ফোনটি কাজ করছি, এই ফোনটি প্রবাস থেকে যে ভাই পাঠিয়েছে, উনি আমাকে প্রায় 20-25 দিন আগে ফোন দিয়েছিল যে উনি বাইরে থেকে ওনার দেশের বাড়ি ফোনটি পাঠাবে, এরপর ওখান থেকে যে কোনোভাবে আমার হাত পর্যন্ত পৌঁছে দিবে, এরপর কাজটি আমাকে করতে হবে, এরকম একটি কথা হয়েছিল। তো হঠাৎ করেই সেই ফোনটি আমার হাতে এসে পৌঁছালো আজকে। তো আমি কাজটি করছি, অত্যন্ত যত্ন সহকারে কাজটি করছি, দেখতেই পাচ্ছেন।
আর ফোনটি একদমই ইনটেক ছিল, আমি ফার্স্ট টাইম খুললাম। তো ফোনটি যেন একদমই নিখুঁতভাবে কাজটি করে দিতে পারি এবং খুব ভালোভাবে সার্ভিস পায়, সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করে যাচ্ছি। তো আমার কাজগুলো যাদের ভালো লাগে সংকোচ না করে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন। অনেকেই আছে এই সমস্যাগুলোই আছে, যারা পোকো X3 Pro নিয়ে বা পোকো X2 নিয়ে সমস্যায় আছে। বিশেষ করে পোকো X2তে যে একটি সমস্যা দেখা দিয়েছিল, যেমন ক্যামেরা এবং টাচের প্রবলেমটি, সেটি খুবই অত্যাধিক একটি সমস্যা। যে ফোনগুলো হয়তো ডেড হতো না, কিন্তু ক্যামেরা এবং টাচে কাজ করতো না, সেই ফোনগুলো সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে সম্পূর্ণ ঠিক করা যায়, পরিপূর্ণ আগের মতোই চলে। তো পোকো X3 Pro যেহেতু ডাবল ডেকার একটি চিপসেট, সেখানে সিপিইউ র্যাম আলাদাভাবে কাজ করতে হয়, কাজটি অনেক জটিল নিঃসন্দেহে। তো যাদের হ্যান্ড স্কিল ভালো না তারা অবশ্যই এই কাজগুলো ট্রাই করবেন না, কারণ এতে করে ফোনগুলো পরবর্তীতে হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। যারা এই সব কাজ অল টাইম করে থাকেন তারাই একমাত্র এই কাজগুলো করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কারণ মোবাইল সেক্টরে কিছু কিছু দায়িত্বহীন লোক আছেন, যারা আমরা যারা আর কি এমন কিছু কাজ করে ফেলি যে জন্য আমাদের এই সেক্টরে অনেক বদনাম হয়ে যায়। কারণ একটি ফোনে রিপেয়ার করার জন্য দেওয়ার পর সেটি অনেক আশা নিয়েই থাকে যে ফোনটি রিপেয়ার হয়ে যাবে। তো যদি দায়িত্ব অবহেলায় অনেক সময় ফোনগুলো অনেক টেকনিশিয়ানদের হাতেই ডেড হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারদের কিছু বলার থাকে না। কিন্তু আপনি নিজে কিন্তু ঠিকই বুঝবেন যে এই কাজটি আপনি পারবেন কি পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব যে কাজটি আপনি পারবেন সে কাজটি অবশ্যই করবেন, আর যেটিতে আপনার ভয় আছে বা দুর্বলতা আছে সেটি অন্তত করবেন না, কারণ সেটি কাস্টমারের ক্ষতি হয়ে যাবে। তো আমার এই ফোনটি সিপিইউ রিবলিং কমপ্লিট। তো মনে হচ্ছে একদমই চার্জ নেই, চার্জিং লোডিং নিচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কিছু পাচ্ছি না। আমি একটু ওয়েট করব। দীর্ঘদিন যেহেতু ফোনটি বন্ধ ছিল, ব্যাটারিতে একদমই চার্জ না থাকারই কথা, আর পর্যাপ্ত সময়ও পাইনি আমি যে ব্যাটারিটি চার্জ দিব, সেটিও সম্ভব হয়নি। তো আমি একটু চার্জে লাগিয়ে রাখবো, যেহেতু চার্জিং লোডিং আছে। ইনশাল্লাহ ফোনটি অন হয়ে যাবে। এখন একটু চার্জ দিয়ে নিয়েছি, দেখুন আলহামদুলিল্লাহ আমার ফোনটি পোকো লেখা চলে আসছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।